যার দিলে আছে মাওলার ভয়, যার দিলে আছে মরণের ভয়, সময় কাটাই সে নিরালয়। আর নিদ্রা ভালো লাগে না, আর নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত আমার দিনদারী ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন, পবিত্র জুমার নামাজটুকু আদায় করার জন্য দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে যে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আসার পরে নামাজের আগ পর্যন্ত তিনি কিছু আলোচনা যে আল্লাহ রাব্বুল আলামিন বলা এবং শোনার মতো সুযোগ করে দিলেন, সেই মহান প্রভুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করার লক্ষ্যে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, বিশ্ব নবী আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমার প্রথম কিছু অংশ তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালামের হাদিসে মুবারাকা থেকে ছোট্ট একটা হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি, যে আয়াত এবং হাদিসটা বর্তমান সময়ের সাথে অনেকটাই মিল রাখে, না বললেই নয়। এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। কি দিয়ে মনোযোগ? মনোযোগ দিয়ে শুনতে হবে, একেবারে মনোযোগ দিয়ে। কথা বলে যেন হৃদয়ে গেঁথে যায় এবং আমরণ যতদিন আমার আপনার মৃত্যু না হয় ততদিন পর্যন্ত যেন আমল করতে পারি সেভাবে শুনতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো। প্রশ্ন একটা, ঈমানদারদেরকে কেন ঈমান আনতে বলেন আল্লাহ রাব্বুল আলামিন? তার মানে আমার আপনার ঈমান বর্তমান যে হালতে আছে, যে অবস্থাতে আছে, যেগুলির কারণে ঈমানকে আঁচ লাগে, ঈমান ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই সমস্ত কাজকর্ম থেকে দূরে থাকতে বলতেছেন। আর আমার ঈমানটাকে মজবুত করার জন্য আল্লাহ পাক বলছেন যে ঈমানদাররা ঈমান আনো, এবং তোমরা যে ঈমান আনছো এই ঈমানের উপরে অটল অবিচল থাকো, কোনো পাপাচারের কাজের মধ্যে লিপ্ত হও না। এই জন্য ঈমানদারদেরকে আল্লাহ পাক আবার পুনরায় ঈমান আনার জন্য বলছেন। এটা হলো এই ছোট্ট আয়াতের প্রথম কিছু অংশের তেলাওয়াত। আরেকটা হলো, কারণ মানুষের ঈমান ভেঙে যায়। মানুষের কি যায়? ঈমান ভেঙে যায়। মানুষের যেমন ওযু ভেঙে যায়, তো মানুষের ঈমানও ভেঙে যায়।
নবী আলাইহিস সালামের হাদিসে মুবারাকার অর্থ হইল মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমরা মুসলিম, আমাদের সম্পর্ক যদি অন্য কোন জাতির সাথে হয়ে থাকে, অন্য কোন জাতির সাদৃশ্য যদি আমরা অবলম্বন করি, তাহলে কিয়ামতের ময়দানে ওদের সাথে আমাদের হাসর নাসর হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। খুব কষ্টদায়ক কথা না? খুব কষ্টদায়ক কথা। এই জন্য সমাজে বসবাস করতে গেলে, সমাজে চলতে গেলে বিভিন্ন ধরনের মানুষের সাথে আমাদের সম্পর্ক হয়ে যায়, বন্ধুত্ব হয়ে যায়, কিন্তু তাই বলে আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে আমি একজন মুসলিম, আমি একজন, এমন কোন কর্ম, এমন কোন কাজ আমাদের দ্বারা যেন না হয় যার দ্বারা আমার ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ভেঙে যায়। এটা চলবে না ভাই। তো আমরা অনেক জিনিস আছে ইসলামের ভিতরে আছে, আমার মাথায় কাজ করে না, আমার বুঝে শেষ হয় না, আমি বুঝি না, এটাকে কেন্দ্র করে আমরা অনেক সময় ইসলামের অনেক জিনিসকে আমরা হেয় মনে করি। কি মনে করি? আমার যদি ভালো না লাগে তাহলে আমি কি বলবো এখানে, যে আমি হয়তো বুঝতে পারতেছি না, আমি কি পারছি না। কিন্তু ইসলামের কোন বিষয়কে আপনি হেয় প্রতিপন্ন মনে করলে কঠিন শাস্তি থেকে শাস্তি আমাদের হতে পারে না, হতে পারে। উল্লেখযোগ্য একটা প্রমাণ আমি একটু পরে দেব। সেটা প্রমাণ কি? আপনি ইসলামের ভিতরে আছেন, আপনি ইসলামের কোন একটা বিষয়কে আপনি আপনার মনোভূত হয়নি, তার উল্লেখযোগ্য একটা ঘটনা ইতিহাসে পাওয়া গেছে। একটা মসজিদের ইমাম সাহেবের কথা উল্লেখ করেছেন। তার কথা? মসজিদের ইমাম সাহেবের কথা। ইমাম সাহেবের কাজ কি? নামাজ পড়ানো। প্রধান দায়িত্ব হলো মসজিদের ইমামের কাজ হলো আগে নামাজের কাজ। উনি নামাজ পড়াইতেন। লোকটার বাড়ি অন্য কোথাও না, সৌদি আরবে। কোথায় বাড়ি? মনোযোগে শুনবেন। ওই ইমাম কোথায় আর আমি আপনি কোথায়? এই ইমাম সাহেব নামাজ পড়ান। শীতের দিনে মাঝে মাঝে গোসল ফরজ হয় কিনা? হয় কিনা? এখন যারা নামাজ পড়ে না, নামাজ পড়ায় না, এরা যদি শীতের দিনে সকাল 10টায় গোসল করে, ওদের কেউ ধরতে যাবে? ধরতে যাবে? কিন্তু ইমাম সাহেব কত ফজরের আগে গোসল করতে হবে, নামাজ পড়াইতে হবে। তো এই বেচারা মাঝে মাঝে গোসল ফরজ হইলে কষ্ট করে গোসল করে আর বলে কি যে ঝামেলা গোসল করাটা। হিন্দু বিধর্মী ওদের ধর্মটাই না ভালো, কোনো গোসল নাই, কিচ্ছু নাই। এটা কিন্তু একটা বিরক্ত হয়ে বলছে। কি হয়ে বলছে? বিরক্ত হয়ে বলছে। তাই মুসলমান হিসাবে জন্মগ্রহণ করছি, ভালো কথা, নামাজের দায়িত্ব পাইছি, এটাও ভালো কথা, আলহামদুলিল্লাহ। কিন্তু মাঝে মাঝে যখন গোসলের কষ্ট ঠান্ডা পানিতে করতে হয়, তখন তো মেজাজটা গরম হয়ে যায়। এর দ্বারা রব্বুল আলামিন খুশি হয়েছে না রাগ করেছে? ইরাকের ভিতরে একটা মহিলা, একটা মেয়ে বিবাহ হয়নি, যুবতী মেয়ে। এই মেয়েটা ইহুদির ঘরে জন্ম নিয়েছে, কিন্তু ইহুদিদের কৃষ্টি কালচার, ইহুদিদের ধর্ম তার ভালো, মুসলমানদের ধর্মটা খুব ভালো লাগে, মনে প্রাণে বিশ্বাস করেছে। এটা ভালো না খারাপ? ভালো। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করতে পারতেছে না, অনেক বাধা আছে, অনেক ব্যারিকেড আছে। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলাম যত সহজে পালন করি, একটা বিধর্মী মুসলমান হওয়ার পরে এত স্বাধীনভাবে, এত স্বচ্ছভাবে সে ইসলাম পালন করতে পারে না, তার অনেক সমস্যা হয়। বিশেষ করে আর্থিক সমস্যা, এটা সবচেয়ে বড় সমস্যা। এটা থেকে সে মাহরুম, বঞ্চিত হয়। এবার ওই মেয়েটা যুবতী মেয়ে, বিবাহ বসে নাই, এখন বিয়ে হয় নাই, কিন্তু মনে প্রাণে সে বিশ্বাস করতো ইসলাম ধর্মটা খুব ভালো ধর্ম। ঘটনাক্রমে ওই বেচারি আল্লাহর বান্দি ইরাকের মাঝে মারা গেছে। এই ইমাম সাহেব মক্কার মধ্যে মারা গেছে। দাফন কাফন তাদের নিয়ম অনুযায়ী কাউকে শ্মশানে, কাউকে কবরস্থানে দাফন করা হয়ে গেছে। হজের মৌসুমে লক্ষ লক্ষ হাজী সাহেবরা এই ঘটনার সাক্ষী। কিতাবের মধ্যে লিখছে, ইতিহাসের পাতায় লিখছে, লক্ষ লক্ষ হাজী সাহেবরা দেখছে। ঘটনাক্রমে যে কবরস্থানে ইমাম সাহেবের লাশ দাফন করা ছিল, যে কবরে লাগানো থাকে না সাইনবোর্ড, অমুকের কবর, অমুকের কবর লাগানো আছে। এখন কবর বন্যার পানিতে ধসে গেছে। কবরস্থান থেকে কিছু কবর লাশদেরকে স্থানান্তর করার জন্য
কবর খোঁড়া হলো। এবার কবর খুঁজতে যায়, এখানে লেখা আছে ইমাম সাহেবের কবর। কার কবর? ইমাম সাহেবের কবর, আলেম সাহেবের কবর, একজন নামাজির কবর। এবার এই কবরটা খনন করার পর দেখে কবরে ইমাম সাহেবের লাশ নাই, ইমাম সাহেবের কবরে একটা যুবতীর লাশ। ঘটনা কি? কেউ তো জানে না এই মেয়ের লাশ কোন জায়গা থেকে আসলো। এখন এই যে হজ করতে যাওয়ার পরে শুধু এক দেশের মানুষ না, বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন দেশের মানুষ যখন দেখা দেখি শুরু করছে, ওখানে বলা হইলো এই মেয়েটাকে কেউ চিনেন কিনা একটু দেখেন তো। লোকজন দেখা থেকে শুরু করলে একজন চাচা চিনে ফেলছে। চাচা বলে এ আমার গ্রামের মেয়ে, আমি ওই ইরাক থেকে আসছি, এ ওখানকার মেয়ে, ওর বাড়ি আমার বাড়ির পাশে, এ তো মারা গেছে আরো কয়েক বছর আগে, আর ইমাম সাহেবকে তো সবাই চিনেই। এবার বললো তাহলে এই মেয়ের বাড়িতে যাওয়া হোক, এই মেয়ের কবর দেওয়া হয়েছে কোথায়? বলে দেওয়া হবে কোথায়? শ্মশানে। মেয়ের বাড়িতে যাওয়া হলো, মেয়েটা মারা গেছে, মারা গেছে বেশ কয়েক বছর হলো, চলেন আমরা যাবো শ্মশানে, যাবো যেখানে আপনার পুঁতে আছে সেখানে যাবো আমরা। সেখানে খবর, এই শ্মশান থেকে মাটি সরানোর পর দেখা গেল ইমাম সাহেবের লাশটা এখানে হাজির হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ইমাম সাহেবের লাশ এখানে পাওয়া গেল। এবার ঘটনা কি? এবার ওই মেয়ের মাকে জিজ্ঞাসা করা হলো, বলে আমার মেয়েটা আমাদের ঘরে জন্ম নিয়েছে ঠিক, কিন্তু মুসলমানদের ধর্মকে সে মনে প্রাণে ভালোবাসত। ইমাম সাহেবের বাড়িতে চলো, দেখি কে বেঁচে আছে। যার থেকে আর কেউ না, ইমাম সাহেবের স্ত্রী বেঁচে আছে। ইমাম সাহেব কত বড় ভালো মানুষ, ইমাম সাহেবের বাপ মা না চাইলেও স্ত্রী জানলো আগে। কি বলেন? হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে খবর না দরকার, আবার হুট করে বাসা চলে যায় না। এবার ইমাম সাহেবের স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, হে মেয়ে, ইমাম সাহেবের স্ত্রী আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। ইমাম সাহেব তো ভালো মানুষ, ভালো মানুষ, নামাজ রোজা আমার স্বামী কোনোদিন ছাড়তো না, সব আমলগুলি তার জীবনে ভালো ছিল। বলে ভালো কথা আমরা জিজ্ঞাসা করি নাই, তার খারাপ কি আমল ছিল এটা জানতে চাই। বলে খারাপ আমল এমন কোন উল্লেখযোগ্য আমল নাই যে আমলের কারণে আমার স্বামীর লাশটা স্থানান্তরিত হয়ে চলে গেছে। এক দেশের লাশ অন্য দেশে চলে গেছে, এক জায়গার লাশ আরেক দেশের জায়গায় চলে গেল। বলে আমার জানা মতে আমার স্বামীর একটা অভ্যাস খারাপ ছিল, একটা দোষ ছিল, সেটা হলো মাঝে মাঝে শীতকালে যখন গোসল ফরজ হয়ে যেত, নামাজ পড়া লাগবে তাই গোসল করা লাগে, গোসল না করলে নামাজে যাওয়া যায় না। এই গোসল করতে গেলে অনেক বিরক্তি একটা ভাব চলে আসলো, আর মুখে বলে ফেলতো ইসলামের এই নীতিটা, এই নিয়মটা আমার একদম ভালো লাগে না। এই কথা বলতে দেরি হয়েছে, রব্বুল আলামিন আরশে আজিমে নারাজ হয়ে গেছে। ইন্তেকালের সাথে সাথে আল্লাহ পাক বলে, যেহেতু তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া ইহুদি নাস্তিকদের কৃষ্টি কালচার ধর্মকে তোমার ভালো লাগে, এই জন্য উপরে উপরে তুমি ইমাম হলেও নিজ দিয়ে মাটির তল দিয়ে এক জায়গার লাশকে যেখানে যাওয়ার কথা সেখানেই আমি তোমাকে পাঠিয়ে দিলাম। আর ওই খ্রিস্টানদের ঘরে জন্ম করা একটা মেয়ে ও ইসলাম ধর্ম গ্রহণ হয়তো লোক সমাজে করতে পারে না, লোকেরা জানে না। হিন্দুদের ঘরে, হিন্দুদের বাড়িতে এমনও হিন্দু মানুষ আছে যারা মণ্ডপে যায় না, মসজিদে যায় না, ওই ওদের গীত গায় না, ওদের দেবদেবীর নামও নেয় না, মুসলমানদের নামও নেয় না, কিন্তু অটোমেটিক অন্তরে অন্তরে আল্লাহর প্রতি ঈমান, নবীর প্রতি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা কেউ জানে না, কেউ জানে না, ওরা নিজেরা গোপন রাখছে। যদিও ওদেরকে দাহ করা হয়, যদিও ওদেরকে কাফন দেওয়া হয় না, জানাজা দেওয়া হয় না, ওদেরকে শ্মশানে পুঁতে রাখা হয়, কিন্তু কিয়ামতের ময়দানে এরা দেখবেন আমার আপনার সাথে এরাও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কারণ ওদের ঈমানের খবর আছে কে? আল্লাহ ঈমানের খবর আছে। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন লাশটা পরিবর্তন হয়ে চলে গেল। এবার আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছেন, মুসলমানের ধর্ম আগে আপনি মানি। এবার যদি হিন্দুদের পূজা করি, সরাসরি বলছি, হিন্দুদের পূজা করি যদি আমাদের ভালো লাগে, আমরা যদি মহব্বত করি, আমরা গোপনে গোপনে সেখানে যাই অথবা প্রকাশ্যে যাই, আমার ভালো লাগে, হইতে পারে ইমাম সাহেবের মতো লাশটা কিন্তু
যাইতে পারে না যাইতে পারে না অবশ্যই যাইতে পারে। এমন বক্তব্য দিব না, এমন কথা বলবো না, কারণ এটা হলো বন্দুকের গুলির মতো, একবার যদি ফসকে যায়, একবার বেরিয়ে যায়, আর রিটার্ন আসার কোনো সম্ভাবনা নাই। 2 দিন আগেই একটা খবর হয়ে গেল, এই যে শারদীয় দুর্গা পূজা গেল না গতকালকে গেল। আচ্ছা, এখানে যতগুলি মানুষ আছেন, একজন কি বলতে পারবেন শারদীয় দুর্গা পূজা তারা কেন বলে? কেউ বলতে পারবেন? যারা মহাপণ্ডিত আছে ওদেরকেও যদি আপনি জিজ্ঞাসা করেন, আমার মনে হয় সকলে পারবে না। দুর্গা পূজা আমরা চিনি, শারদীয় শব্দ কেন লাগে? আমি যদি বলি ঈদুল আজহা কেন বলা হয়, আমরা বলি কুরবানি জবে করা হয় ওই মাসের মধ্যে, তাই আমরা বলি ঈদুল আজহা। কিন্তু শারদীয় দুর্গা পূজা তারা কেন বলে জানেন? এবার আমার কাছ থেকে ব্যাখ্যা নেন। শারদীয় মানে ওদের দুর্গা পূজা যখন হয়, আমাদের বাংলাদেশ 6 ঋতুর দেশ, তার মধ্যে একটা ঋতুর নাম হলো শরৎকাল। কি কাল? এই শরৎকালে তাদের এই পূজা হয়। এখন চলছে শরৎকাল, কি চলছে বলেন? এই শরৎকালে এই পূজা হয়, এই জন্য পূজার নাম দিয়েছে শারদীয় দুর্গা পূজা। শরৎকাল থেকে শারদীয় শব্দ তারা নিয়ে আসছে। এবার অনেক মানুষ কিন্তু বলে শুভেচ্ছা জানায় পবিত্র কি বলে শারদীয় দুর্গা পূজা ও ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। তারা হিন্দুকেও ভালোবাসে, আমাদেরকেও ভালোবাসে, অথচ নেতাগুলো জানে না শারদীয় দুর্গা পূজা কখন হয় আর মুসলমানদের ঈদুল আজহা কখন হয়। কি বলেন? 2 দিন আগে একটা বেটা খবরে মুন্ড ধরে যায়, বলছে যে আমাদের দেশটা হলো মুদ্রার এপিট আর ওপিট, পূজা আর হলো রোজা, পূজা আর রোজা, এই মিলে হলো বাংলাদেশ। এই মিলে কি? আমার কথা প্রমাণ চাইলে নেটে সার্চে দেখবেন, এটা এক ভদ্রলোক বলছে এটা 2 দিন আগে। আজকে আমার ইতিহাসে উনি ব্যাখ্যা দিয়েছেন আমি কেন বলেছি। বলেন বাংলাদেশটা হলো রোজা আর পূজা, মুদ্রার এপিট আর ওপিট, এই দুটা মিলে হলো বাংলাদেশ। এই মিলে কি বাংলাদেশ? গাঁজাখুরি করার তো একটা সিস্টেম আছে, একটা লিমিট থাকা দরকার। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এমন কাজ করো না, এমন কথা বলো না, একজনকে খুশি করতে গিয়ে রব্বুল আলামিনকে নারাজ করে দিলে তুমি। এমন একটা কথা যদি আমি বলি, আমি ওদের কাছ থেকে ভোট পাবো, ওরা আমার প্রতি রাজি এবং খুশি থাকবে, কিন্তু উপরে আল্লাহ পাক যদি অসন্তুষ্ট হয়ে যায়, সারা জীবন মুসাফির দূরের কথা, ইমাম হওয়ার পরেও মাটির তল দিয়ে তার লাশটা কিন্তু ট্রান্সফার হয়ে শ্মশানে চলে যাবে। ঠিক না? এই জন্য সাবধান মুসলমান। আমার বন্ধুত্ব যদি থাকে, আমি আমার বন্ধুকে, হিন্দু বন্ধুকে ঈদের নামাজে আনতে পারি না। এই যে যারা আজকে এখানে নামাজে আসলাম, কেউ তো হিন্দু নাই। ঈদের নামাজে একদিনও তো আমার বন্ধুকে, হিন্দু বন্ধু আমি আনতে পারলাম না, তাহলে আমার ওই হিন্দু বন্ধুর মণ্ডপে আর পূজায় আমি মুসলমান হয়ে কেমনে যাই? যাও তুমি সাবধান, কিন্তু এমন কাজ করো না যেন ওর সাথেই তোমার আসল নাসল হয়ে যায়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা ঘটনা লিখছে যে ওর সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। এটার একটা উদাহরণ দিতে গিয়ে উনি বলেন যে একটা ব্যাঙ আর একটা ইঁদুর, দুজন বন্ধু, দুজন কি বন্ধু। আচ্ছা, ব্যাঙ থাকে কোথায়? ব্যাঙ থাকে পানিতে, ইঁদুর থাকে, কিন্তু খুব বন্ধুত্ব। এই জন্য বন্ধু হিসাবে কোন বেদিন, বদ্দিন, বেনামাজি, কাফের, নাস্তিকদেরকে বন্ধু বানানো ইসলামে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। কি? তারপরে যদি আমরা করি, তাহলে ব্যাঙের উদাহরণ থেকে বুঝবো। 2 বন্ধু বড় পেরেশানি থাকে, যখন ব্যাঙের বেড়াবেড়ির বিয়ে, তখন ইঁদুরকে দাওয়াত দেওয়া লাগে। তার মানে যখন স্মরণ হয় বন্ধুকে আর কি, তখন তো বন্ধু আর খুঁজে পায় না, ঘন্টার পর ঘন্টা সুখ না যায়, ইঁদুরে খুঁজে পায় না। ইঁদুর কোথায় কোথায়? এবার যখন ইঁদুরের প্রয়োজন হয়, তো ব্যাঙের কাছে যায়, ঘন্টার পর ঘন্টা ওই নদীর তীরে বসে। ব্যাঙ কখন আসবে? একদিন দেখা হওয়ার পরে দোস্ত ডিজিটাল বাংলাদেশ এইভাবে চলে না, টেলিফোন, মোবাইল, স্মার্টফোন কত কিছু আছে, তো আমাদের একটা টেলিফোন লাগবে। কিভাবে? আমরা কাটিং এর সুতা তোমার পায়ের সাথে আর আমার পায়ের সাথে লাগাই, যখন তোমার প্রয়োজন হবে আমাকে নক করবা, কল দিবা, আমি চলে আসবো। এভাবে মোটামুটি বেশ কিছুদিন তাদের
চলছে। দোস্ত এই টেলিফোনের আবিষ্কার আমরা আরো আগে কেন চিন্তা করলাম না? খুব ভালোই কাটছিল দিন, খুব ভালো কাটছিল না? ও তোমার বাড়িতে কোরবানি গোশত খায় না, তুমি ওর বাড়িতে যা মণ্ডপের প্রসাদ খাও, খুব ভালো লাগে না? খুব ভালো তো লাগে। যাই হোক, এবার একদিন হঠাৎ করে ব্যাং, এই যে আশ্বিন মাস, একটু রোদ বৃষ্টি হচ্ছে, ব্যাং মশাই একেবারে হাত পা ছেড়ে দিয়ে রোদ খাচ্ছে, ভিটামিন ডি খাচ্ছে। হঠাৎ করে একটা ঈগল পাখি সবাই দিচ্ছে, তাদের কাছে উপরে নিয়ে খাইতেছে। ইঁদুর মশাই কোথায় বলো? ইঁদুর কোথায়? ইঁদুর গর্তে, ইঁদুর বলে গর্তে, ইঁদুর বলে গর্তে। আর ইঁদুর তো ছুটতেছে না, ইঁদুর ছুটতেছে মিশে, ইঁদুর আর গর্তে থাকে কোথায়? ওর টানে তো ইঁদুর বাইরে গেছে, সুতা লাগে না। ইঁদুরের অপরাধ কি ছিল? ওই শিকার হয়েছে। ইঁদুরের অপরাধ হলো ব্যাংকের সাথে বন্ধুত্ব করেছে, এটাই অপরাধ। এই অপরাধের কারণে ওকে স্বীকার করেনি, ওকে ধরেনি, সফল মারেনি, তারপর গর্ত থেকে টানতে বাইরে নিয়েছে। কে? টেলিফোনের টানে। কে দিছে? টেলিফোনের টানে নিছে। এবারে বল করে যাক ভালো হয়েছে, এটা নাস্তা, ওটা লাঞ্চ, ওটা দুপুরে খাবে থাক। আর ইঁদুর ভাই আল্লাহ আমারে চাইলে দেন, আর হয় এমন কাজ করবো না, এমন বন্ধু বানায় নিব না যে বন্ধুর কারণে আসলে মাঠে আমাকেও আযাবের সম্মুখীন হতে হয়। মুসলমান সাবধান হওয়া চাই। এই জন্য আল্লাহ পাক বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে তুমি যে ধর্মের সাদৃশ্য গ্রহণ করবা, তুমি ওর সাথে আল্লাহ পাক তোমার হাসর নাসর করে দিবে কিয়ামতের ময়দানে। এই জন্য আমরা মুসলিম, আশরাফুল মাখলুকাত, আমরা নবীজির উম্মত। আমরা যে নবীজির উম্মত হওয়ার জন্য অনেক পয়গম্বর পর্যন্ত আফসোস আর হায় হুতাশ করেছে। নবীজির আগমন ঘটেছিল দুনিয়াতে যত প্রকারের অশ্লীল অসামাজিক কাজকর্ম আছে। নবীজির আবির্ভাবের আগেও তো খানায় কাবার মধ্যে 360টার ঊর্ধ্বে মূর্তি ছিল। যেদিন নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, তখন খানায় কাবার ঘরের মধ্যে মূর্তি ছিল। 10 বছর পরে 10,000 সাহাবী নিয়ে নবীজি যেদিন মদিনা থেকে মক্কায় আবার গেলেন, আসরের নামাজ নবীজি জামাতের সাথে আদায় করেছেন, তখনও মূর্তি ছিল খানায় কাবার ভিতরে। নবীকে পাঠানো হয়েছে মূর্তি পাহারা দেওয়ার জন্য না, মূর্তিকে দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়ার জন্য। এবার নবীজি আসরের নামাজ পড়ার পরে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতেছিলেন। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটা আয়াত তেলাওয়াত করতেছিলেন, আর নবীজি 10,000 সাহাবী নিয়ে মক্কায় প্রবেশ করেছেন। এই খবর শুনে যত কাফের বেদিন ছিল, তারা সকলেই ইঁদুরের মতো গর্তের ভিতরে লুকানো আরম্ভ করে দিয়েছে। সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে প্রতিশোধ নেওয়ার সুযোগ এসে গেছে। আজকে এমন ভাবে মারবো, ইঁদুরকে যেমন মানুষ পানির ভিতরে চুবায়া চুবায়া মারে, এমন ভাবে মারতে চাই, শুধু আপনার পারমিশন। নবীজি বললেন, আমার পারমিশন ছাড়া কারো একটা চুল পরিমাণ ক্ষতি করবা তোমরা, এটা আমি নবী কিন্তু বরদাস্ত করব না। সুবহানাল্লাহ। এটা হলো নবীর আদর্শ। নবীজি ঘোষণা করে দিলেন, যারা আজকে আত্মসমর্পণ করবা সকলকে মাফ। যারা আবু আইয়ুব আনসারীর বাড়িতে আত্মগোপন করবে, লুকিয়ে থাকবে, তাদেরকেও মাফ। সুবহানাল্লাহ। এবার নবীজি কি বললো? এই খানায় কাবার চাবিটা দেওয়া যায়? খুলে দাও, 2 রাকাত নামাজ পড়ি। আর চাবি কে না দেয়? আর চাবি কে না দেয়? নবীজি নামাজ পড়লেন, লাঠিতে আঘাত করলেন, চূর্ণ বিচূর্ণ করে দিলেন মূর্তি। ওই দিন থেকে মূর্তি আজ পর্যন্ত খানায় কাবা মুক্ত। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আমরা মুসলিম, আমরা আশরাফুল মাখলুকাত। এমন কথা বলবো না, এমন কাজ করবো না যার দ্বারা কিয়ামতের ময়দানে আমাদের হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হয়। এমনি যত হিসাব আমার আপনার আছে, এমনি যত হিসাব দিতে হবে, এ তো আছেই ভাই। আমরা মানব জীবনে কত অন্যায়, কত অবিচার, কত আল্লাহ পাকের হুকুম অমান্য করতেছি। এর জন্য তো আল্লাহ পাকের সামনে দাঁড়াতেই হবে। আবার এমন কোন কর্ম করবো না, এমন কোন কথা বলবো না যে কথার কারণে, যে কাজের বিনিময়ে আল্লাহ পাক আমাদের চেহারা পরিবর্তন করে দেয়, আমাদের লাশ মুসলমানদের কবর থেকে হিন্দুদের শ্মশানের জন্য নিয়ে চলে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই অল্প কিছু কথা
যা বললাম আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক, সবাই বলেন আমিন। সেই সাথে আল্লাহ পাক আমাদেরকে আমরণ, এখান থেকে নিয়ত করুন আজকে আমরণ, কোনদিন এমন কাজ করব না যেটা মুসলমানদের ধর্মে নাই, এমন কাজ করব না, এমন কাজে কখনো যাব না ইনশাআল্লাহ।